অঙ্কিতার গল্পের ঝুলির আজকের গল্পের নতুন নাম হচ্ছে সেকালের জামাই ষষ্ঠী। অঙ্কিতা যখন খুব ছোট ছিল তখনও দাদাই বাড়িতে অনেক ধুমধাম করে জামাই ষষ্ঠী পালন করা হতো। 3 বোন একসাথে হতো, তাদের সমস্ত ছেলে মেয়েরাও একসাথে হতো। সে কি হই হুল্লোড় আনন্দ বলার নয়। কিন্তু কালের নিয়মে সবার তো বয়স হয়, ঠিক সেভাবে ওর দাদাই দিদুনেরও বয়স হয়েছে। তারা আর সেভাবে এই দিনটা পালন করতে পারে না। কিন্তু তাই বলে বাড়ির সবাই কেন সাফার করবে? সকালে ঘুম থেকে উঠে ছোট মাসিমণির মেয়ের জন্য ও সুইগিতে বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিল, যাতে বাচ্চাটার কষ্ট না হয়। আর তার বাড়িতে যে ছেলেটা রয়েছে, সে কি করে এই জামাই ষষ্ঠীর দিনটা না সেলিব্রেট করে থাকতে পারে? তাই সন্ধেবেলা সবাই মিলে রেডি হয়ে সুন্দর করে গুছিয়ে একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিল জামাই ষষ্ঠী পালন করার জন্য। আর আজকে ডিনারের মেনুতে ছিল তন্দুরি রুটি, একটা ছিল প্লেন আর ছিল বাটার, আর তার সাথে ছিল পনির লাবাবদা, আর ছিল বাসন্তী পোলাও। এই তন্দুরি রুটিটা জানো তো অঙ্কিতার খুব একটা ভালো লাগেনি, কিন্তু ওর বাপি প্রচণ্ড পছন্দ করে এটা খেতে, তাই অগত্যা এটা তো ফার্স্ট অর্ডার করতেই হবে। আর বাপি যে এইটা খাওয়ার মধ্যে দিয়ে কী আনন্দ পায়, এই জিনিসটা অঙ্কিতা কখনোই বুঝতে পারল না। কি জানো তো, ছোট থেকে অঙ্কিতাকে শেখানো হয়েছিল পড়াশোনার পাশাপাশি নিজের ফ্যামিলির দায়িত্বও তোমাকে নিতে হবে। সেই জন্য আমি কখনোই নিজের দায়িত্ব থেকে পিছু পা হই না, সেটা নিজের ফ্যামিলি হোক বা অন্যান্য যে কোনো রিলেশনশিপে। আমার কাছে দায়িত্বটা সব থেকে বড় একটা জিনিস, যেটাকে আমরা কর্তব্যও বলতে পারি। আজকের দিনটা দেখো, যদি এইভাবে উদযাপন না করা হতো, তাহলে ওর বাপি মামনি কিংবা ওই ছোট্ট বাচ্চা মেয়েটা কতই না কষ্ট পেত, তাই না? কিন্তু আজকের দিনটা কিন্তু সবাই অনেক আনন্দ করে সেলিব্রেট করেছে। আর এই সময় রেস্টুরেন্টে একটা কাপলের অ্যানিভার্সারি সেলিব্রেট হয়েছিল, তারাও ওদেরকে কেক দিয়ে গেছে।